তুমি কি করছো আমি জানি না, তবে আমি স্বার্থপরের মতো ভালো থাকার চেষ্টা করছি, কিন্তু পারি নাই। এই কয়দিন ফেসবুকে আমি যা যা পোস্ট করছি সব তোমাকে দেখানোর জন্য। বিশ্বাস করো আমি ভালো ছিলাম না, আমি ভালো নাই। আর যেসব সমস্যার জন্য আমরা আমাদের সম্পর্কটা শেষ করে দিছি, নতুন সম্পর্কে একই সমস্যা আর অনেক বেশি, অনেক বেশি। আমারও না এমনটাই হয়েছে। আমিও কিন্তু ভালো ছিলাম না, বরং আগের থেকে আরো বেশি খারাপ ছিলাম। আমার না প্রতিদিনই মনে হতো যে আমি আমি তোমাকে একটা ফোন করি, একটা টেক্সট করি, কিন্তু যখনই আমি তোমাকে টেক্সট করব, আমি ফোন দিব, তখনই বারবার মনে হতো কি যে আমি যদি তোমাকে আগে ফোন দিই, আমি যদি তোমাকে আগে টেক্সট করি, তাহলে আমি হেরে যাব। মানে একটা ইগো আমাকে আমাকে সবসময় বাধা দিত। কিন্তু তারপরে আমার মনে হলো যে আমি আমি হেরে যাচ্ছি, তুমি হেরে যাচ্ছ, আমরা হেরে যাচ্ছি, ইগোটা জিতে যাচ্ছে। যেখানে আমাদের জেতার কথা, আমাদের ভালোবাসার জেতার কথা। মানে এতদিনের একটা সম্পর্ক, এত পরিচিত একটা রুটিন, সবকিছু ফেলে নতুন একটা রুটিন অভ্যস্ত হওয়া না খুব খুব সোজা না। It's tough. আর আমাদের এই সম্পর্ক নিয়ে না কারো মাথা ব্যথা নাই, কেউ ঠিক করে দেবে না। আর নতুন একটা সম্পর্ক তৈরি করতে গেলে যতজন মানুষ হেল্প করবে, এই সম্পর্কটা ঠিক করার জন্য তেমন কোনো মানুষ কিন্তু হেল্প করবে না। এটা আমাদের নিজেদের ঠিক করতে হবে। সুখটা যেমন দুজনের, দুঃখটাও দুজনের। আমি না একটু কম রাখার চেষ্টা করব, কিন্তু আমি যদি রেগে যাই, তারপর আমাকে ছেড়ে যেও না। আমাদের স্টোরিটা খুব স্যাড স্টোরি হয়ে যাচ্ছে। চলো স্টোরিটা রোমান্টিক বানাই দিই।